আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত দয়া করলেন দেখেন, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই বললেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা। আল্লাহ পাক বলেন ইত্তাকু রাব্বাকুম, সুতরাং ভয় করো তোমার রবকে। ভয় করতে হবে কাকে? তোমার রবকে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কয়জন থেকে? সর্বপ্রথম আল্লাহ পাক আদমকে বানালেন। এই আদমকে আল্লাহ পাক 5টা মর্যাদা দিলেন, সম্মান দিলেন। সুবহানাল্লাহ বলেন। 5টা সম্মানের মধ্যে একটা সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক সূরা সুয়াদ 23 নম্বর পারা, সূরা সুয়াদের 75 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার বান্দাকে, আমার আদমকে আমি 2 হাত দিয়ে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদমকে আমি নিজে 2 হাত দিয়ে বানিয়েছি। আর কবি কি বলেন? কবি বলেন এইভাবে করে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে পড়িবে, আল্লাহ কেমন করে তাকিয়ে তুমি দেখিবে, কেমন করে সহ্য তুমি করিবে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক এত মহব্বত করে বানালেন, নিজে 2 হাত দিয়ে বানিয়েছেন। কি সম্মান আদমের! 1 নম্বর সম্মান, আল্লাহ পাক আদমকে নিজে হাতে বানিয়েছেন। আর 2 নম্বর, আল্লাহ পাক আদমের দেহের মধ্যে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা সুয়াদের 72 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে যদি আমি আয়াত বলি অনেক সময় লাগবে, আমি এত আয়াত আর বলবো না, অল্প সময় নিয়ে আসতেছি। 2 নম্বর সম্মান দিলেন, আদমের দেহের মধ্যে রূহ দিয়ে দিলেন। 3 নম্বর সম্মান দিলেন, কথা বলার। সুবহানাল্লাহ বলেন। আদমকে কথা বলার শক্তি দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রহমান, আমি আল্লামাল কুরআন দিয়েছি তোমাদের জন্য কোরআন। খালাকাল ইনসান, আমি বানিয়েছি, সৃষ্টি করেছি মানুষ ইনসান।
আল্লামাহুল বায়ান, আর মানুষকে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, একটু খেয়াল করেন। 3 নাম্বার, আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন। 4 নাম্বার, সকল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আদমের কদমে সিজদা কর। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করলেন, মাত্র একজন করলেন না। কথা বলেন ঠিক কিনা? একজন করলেন না। এটা আপনারা জানেন, সেই মানুষটার নাম, সেই ফেরেশতার নাম হচ্ছে ইবলিস। কথা বলেন ঠিক কিনা? তো ইবলিস জান্নাতের মধ্যে ছিল, আবার দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদল ইবলিস যারা আছে, আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, খারাপ কাজ যারা করে আর যারা উৎসাহ দেয়, আছে কিনা? কথা বলেন। অনেক মানুষ আছে, সামনে বলে না, পিছনের থেকে খালি বলে কর কর, তোরা কর, আমরা আছি। এই কথা বলেন। এই মানুষগুলো কি বলা বোঝায়? আল্লাহ বলেন তারা হচ্ছে ইবলিসের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে ইবলিসের অনুসারী, যারা গুনার কাজ করে আর যারা উৎসাহ দেয়। গুনার কাজ আপনারা করবেন না কি? কথা বলেন। আর উৎসাহ দিবেন কি? কথা বলেন। উৎসাহ দিবেন না আর গুনার কাজও করবেন না। যদি বাঁচতে চান তাহলে সতর্ক হয়ে যান। আমার ভাইরা, 4 নাম্বার, আদমকে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য, সবাই সিজদা করলেন। 5 নাম্বার, আদমকে আল্লাহ পাক শুধু একাই মাটি দিয়ে তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আদমকে শুধু একাই মাটি দিয়ে তৈরি। আর পৃথিবীতে যত মানুষ এসেছে, স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে শুক্রাণু আর ডিম্বাণু, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে বর্তমান 1000 কোটি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো আমি আপনাদের কাছে যে আলোচনা নিয়ে এসেছি, আল্লাহ পাক তার নবীকে জানাই দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করেছেন, এমন গুনাহ করেছেন, এমন পাপ করেছেন, এমন অন্যায় করেছেন, এমন ক্ষতি করেছেন, ওই বান্দা নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী তাদেরকে জানায় দেন, তাদেরকে বলে দেন, তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহর কাছে দয়া রয়েছে। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তারা যেন নিরাশ না হয়। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, আমার বান্দার অন্তরের যত গুনাহ আছে, আমার বান্দার যত পাপ আছে, যত গুনাহ আছে, আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ গফফার নামের খাতিরে আমার সব বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন, এখন যারা গুনাহ করছেন, যদি গুনাহ করার পরে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, কথা বলেন, আল্লাহ কি মাফ করবে? এই কথা বলেন, আল্লাহ কি মাফ করবে? ছোট্ট বাচ্চা সন্তান যখন ক্ষুধা লাগে, দেখবেন ছোট্ট মাসুম বাচ্চা যখন ক্ষুধা লাগে, মা বুঝতে পারে আমার সন্তান খাওয়ানো লাগবে। এই কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি না কান্না করে, মাও দুধ দেয় না। একটা গ্রাম্য ভাষায় কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনাহগুলো করেছেন, আপনি আজকে মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন আর শুনলেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সুতরাং আর গুনাহ করব না,
এইরকম যদি মনে মনে তওবা করতে পারেন আল্লাহ পাকের নবী বলেন, কোন বান্দা কোন উম্মত যদি বলে আত্তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আমার কোন উম্মত গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ নবী বলেন দুনিয়াতে যেই সন্তান মায়ের গর্ভে থেকে কেবলমাত্র পৃথিবীর জমিনে আসলো, বলেন দেখি ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না? কি কথা বলেন? গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। নবী আমার বলেন, উম্মত শুনে নাও, তুমি গুনাহ করছো, আল্লাহ দয়ার দিকে তওবা করে ফিরে আসতে যদি পারো, যেই সন্তান কেবলমাত্র পৃথিবীর জমিনে আসার কারণে নিষ্পাপ মাসুম, আল্লাহ নবী বলেন তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাইনাস করে দিয়ে তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। কিন্তু দেখেন এখন অনেকেই আছেন গুনাহ করছেন, পাপ কাজ করছেন কিনা কথা বলেন। তাহলে ক্ষমা যদি আপনি না চান, খালি পাপ করতেই থাকবেন, আর যদি বলেন যে এখনো বোরা হয়নি, বোরা হলে মাপ চাইবো। অনেকেই আছেন এরকম মানুষ আছে না, বলে যে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, এখন একখণ্ড জমি বিক্রয় করে কাবা ঘর, আল্লাহর ঘর হজ করে আসি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম অনেকের নিয়ত আছে না? অনেকের এইরকম টার্গেট, তার বিশ্বাস সে গেলে মাফ পেয়ে যাবে, কিন্তু এ যাবৎ হজে না যাওয়া পর্যন্ত, তার আগ পর্যন্ত শুধু পাপ করবে সে। এরকম আছে কিনা? এরকম মুসলমান আছে কিনা বলে? এরা আহাম্মক, নাদান, বোকা। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে আবার কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন ওই বান্দার তওবা আমি আল্লাহ কবুল করি না, ওই বান্দার তওবা আমি আল্লাহ কবুল করি না। একই পাপ যে বান্দা বারবার করে। আছে কিনা বলে যে আজকে বিড়ি খেলাম, আগামী কাল থেকে আর বিড়ি খাবো না, বলে কি বলে না? আবার ওই সময় আসার পর্যন্ত আবার সেই বিড়ি আবার খায় কি খায় না? আবার বলে আজকে যে গুনাহটা করলাম, মিথ্যা কথা বললাম, আগামী কাল থেকে আর এই মিথ্যা কথা বলবো না, বলে কি বলে না? আবার ওই সময় আসলে আবার মিথ্যা কথা বলে কি বলে না? আবার জিনা করেছে, বলছে আর জীবনে কোনোদিন জিনার কাছে যাব না। হ্যাঁ, আবার ওই সময় আসলে আবার সে জিনার কাছে যায়। এরকম বান্দা আছে কিনা বলেন? তো আল্লাহ পাক ক্ষমা করবেন, গুনাহ মাফ করে দিবেন পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে। কিন্তু একই পাপ যদি আপনি বারবার করেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন আমি ক্ষমা করব না। এখন এই আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, প্রত্যেকেই তার পেশাগত কিছু নিশা আছে কিনা? কেউ পেশাগত ভাবে মিথ্যাকে বেছে নিয়েছেন, কেউ বা পেশাগত ভাবে বিড়ি খাওয়া বেছে নিয়েছেন, কেউ বা পেশাগত ভাবে সুদের উপরে টাকা দেওয়ার মনে করছেন, কেউ বা পেশাগত ভাবে আপনি অন্যায়ের কাজগুলোই করেই যাচ্ছেন, গীবত করে যাচ্ছে আমরা পেশাগত ভাবে। কিন্তু এটা কি করা যাবে? আজকে ওয়াজ শুনলেন, আল্লাহ তাআলা মাফ করবে বান্দাকে, কিন্তু আবার যদি নিয়ত করেন যে আমি আর এই গুনাহ করব না, এই পাপ করব না, এই অন্যায় করব না, এরকম করে এই মাহফিল থেকে যদি খালেস দিলে অন্তর নিয়ে তওবা করে যদি বাড়ি ফিরে যান, আমার আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহ পাক অবশ্যই আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু এখান থেকে যাওয়ার পরেই যদি আবার ওই গুনাহই করেন, তাহলে কি মাফ করবে না। একটা হাদিসের মধ্যে এসেছে, সিলসিলা সহিহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দ্বিপ্রহরের সময় একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমাকে এমনকি আমি হজ করেছি যেটা শাস্তি পাওয়ার যোগ্য। আজান হলেন, সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, ওযু করো, সালাত আদায় করো। সালাত আদায় করতে না করতেই, শেষ হওয়ার মাত্রই সামনে গেলেন, লোকটা গুনাহ করেছেন, হতাশা হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি যেটা শাস্তি পাওয়ার যোগ্য, আমাকে শাস্তি দেন, আমি শাস্তি গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি কি সালাত আদায় করো নাই, নামাজ পড়ো নাই? আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত আদায় করলাম আপনার পাশেই। আল্লাহ নবী বললেন, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আরেকটা বান্দা গুনাহ করেছেন, সন্তানদের কাছে ডেকে নিয়ে বলতেছেন, বাবা সোনারা শোনো, তোমাদেরকে এই ভরণ পোষণ করাতে গিয়ে, তোমাদের সুখে আর শান্তিতে রাখতে গিয়ে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, অনেক পাপ করেছি। সুতরাং আমি যখন মারা যাব, তখন তোমরা আমাকে আগুন দিয়ে পোড়ায়ে ছাই করে 2 ভাগ করবা। কয় ভাগ? এই লোকটা এত পাপ করেছেন, এত গুনাহ করেছেন, এত অন্যায় করেছেন, লোকটা নিরাশ হয়ে গেছে। তার কলিজার টুকরা বেটা বেটিদের কাছে ডেকে নিয়ে বললেন, আমার সন্তানরা শোনো, আল্লাহর হুকুম অমান্য করেছি, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমার আল্লাহ হয়তো ক্ষমা করবে না। সুতরাং আমি যখন মারা যাব, আমাকে তোমরা আগুন দিয়ে পোড়ায়ে ছাই করে 2 ভাগ করবা। 1 ভাগ জলে আর 1 ভাগ স্থলের মধ্যে ফেলায় দিবা। সুতরাং কি করবা? 1 ভাগ পানির মধ্যে আর 1 ভাগ জমিনের মধ্যে ফেলায় দিবা, যাতে করে আমার আল্লাহ ধরতে না পারে। এই লোকটা যখন মারা গেল, মারা যাবার পরে তার সন্তানগুলো বাবার ওসিয়ত অনুযায়ী, অনেক সন্তানরা বাবার ওসিয়ত মানে না, কথা বলেন ঠিক কিনা? বাবা মারা যাবার আগে সন্তানদেরকে ডেকে ওসিয়ত করে, অমুক আলেম দিয়ে আমার জানাজা পড়ায়ো। এরকম করে কি করে না? অমুক আলেম দিয়ে আমার জানাজাটা দিও, অথবা অমুকের কাছে এই টাকাটা আমি ঋণ আছি পরিশোধ করবা। এরকম আছে কিনা? অমুকের কাছে এতগুলো টাকা আমি ঋণী, আমি যদি না দিতে পারি, যদি মারা যাই, ও আমার সন্তান, তোমরা এই ঋণগুলো পরিশোধ করবা। ঠিক ওসিয়ত করে যায় এরকম, কিন্তু কপাল পোড়া, বাবা মারা গেলে সন্তানরা আর ওই টাকা দিতে চায় না। আমার ভাইরা, এই লোকটা যখন মারা গেল, এই লোকটার সন্তানগুলো এই লোকটাকে পুড়িয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে 1 ভাগ সমুদ্রে আর 1 ভাগ স্থলের মধ্যে, জমিনের মধ্যে ফেলায় দিলেন। এখন বলেন, আল্লাহ ধরতে পারে কিনা? এই কথা বলেন। ওই ছাই পুরানো মানুষটাকে আবার নতুন করে বানাতে পারবে কিনা? কথা বলেন। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? বলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কোন বান্দাকে কোন সৃষ্টি করার ইচ্ছা করি, কোন মাখলুকাতকে সৃষ্টি করার ইচ্ছা করি, তখন আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন। এই শব্দ উচ্চারণ করলে আবার ওই মানুষ পুনরায় হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা
আগুন দিয়ে পুড়ায় তার সন্তানটা দুই ভাগ করে যখন সমুদ্র আর জমিনের মধ্যে ফেলায় দিলেন, আল্লাহ পাক এই মানুষটাকে আবার জীবিত করলেন। জীবিত করবার পর আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আবার বানালেন। বানানোর ক্ষমতা আছে কিনা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি, আবার মাটির মধ্যে মানুষকে ঢুকায় দেব, এরপরে আবার পুনরায় আমি কিয়ামতের দিন মানুষকে আবার উঠাবো। এই ক্ষমতা আছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তুলবেন, এই মানুষটাকে কি করলেন? জীবিত করলেন। করবার পরে বললেন, ও বান্দা তুমি এমন করলে কারণ কি? এই মানুষটা বললেন, আল্লাহ আমি জানি আমি যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যত অন্যায় করেছি, সুতরাং আমি নিরাশ হয়ে গেছি আল্লাহ। এই জন্য আমার সন্তানগুলোর কাছে আমি ওসিয়ত করেছিলাম, আমি যখন মারা যাব আমাকে পুরাই আগুন দিয়ে পুরাই ছাই করে দুই ভাগ করে এক ভাগ জমিনের মধ্যে আরেক ভাগ জলের মধ্যে ফেলাই দিবা, যাতে করে আল্লাহ তুমি ধরতে না পারো। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমার দয়া কত, আমার দয়া কত, আমার দয়া কত। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমি আমার নবীকে জানাই দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাদেরকে জানাই দেন তারা যেন আমার দয়া থেকে, রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যত অন্যায় আছে, যত পাপ আছে, সব পাপগুলো আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে ক্ষমা করে দেব। আমার ভাইরা, এই বান্দাকে আল্লাহ পাক বলেন, বান্দা আমি আজকে তোমাকে দয়া করব, রহম করব। পৃথিবীর কোন মানুষ এমন দয়া করে নাই, রহম করে নাই। আল্লাহর কাছে আল্লাহ তাআলা কি করলেন? তার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় ব্যাখ্যায় এসেছে, এই লোকটা ছিল অজ্ঞ, মূর্খ ছিলেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে অজ্ঞ ছিলেন, আল্লাহর শক্তি সম্পর্কে অজ্ঞ ছিলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জাহেল ছিলেন। বিধায় লোকটি তার সন্তানগুলোর কাছে এমন ওসিয়ত করেছিলেন যে আমাকে পুরায়ে ছাই করে ফেলায় দিবা, যাতে আল্লাহ পাক ধরতে না পারে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে লোকটা মূর্খ ছিলেন, ইলম ছিল না, বিধায় সে এই সম্পর্কে জানছিলেন না। আল্লাহ পাক তার উপরে ইহসান করলেন, দয়া করলেন, ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সুতরাং আমি আর আলোচনা লম্বা করব না। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, এখানে আমরা যারা আছি এখনো সময় আছে, ফিরে আসেন। যারা অন্যায়ের পথে আছেন, যারা গুনাহের কাজগুলো করছেন, যারা পাপ করেছেন, ফিরে আসেন, আল্লাহর দয়ার দিকে ফিরে আসেন। নিরাশ না হয়ে আল্লাহ তাআলার দয়ার দিকে ফিরে আসেন। আল্লাহ পাক অন্যথায় আরেকটা আয়াতের মধ্যে দেখেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معهم نورهم يسعى بين أيديهم আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কি করো? একনিষ্ঠ তওবা করো। তাওবাতুন নাসুহা শব্দের অর্থ হলো একনিষ্ঠ।
ও দুনিয়ার বান্দা শোনো, নিরাশ না হয়ে গুনাহের কথাগুলো স্মরণ করে আমি আল্লাহর উপরে যদি তওবা করতে পারো, একনিষ্ঠ তওবা, আল্লাহ কোনদিন আর পাপ করব না, আল্লাহ কোনদিন আর এই অন্যায় করব না, আল্লাহ পরের ক্ষতি করব না, মানুষের সাথে হিংসা করব না, মানুষের সাথে অন্যায় করব না, এমন খালেস অন্তর নিয়ে যদি বান্দা একনিষ্ঠ তওবা করতে পারে, তওবা করতে পারে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেই, তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেই। এরপরে তাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দেই, ওই তওবাকারী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দেই, জান্নাত দিয়ে দেই, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে, ঝর্ণা প্রবাহিত থাকবে। এমন কি আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই তওবাকারীর বান্দার সামনে আলো দিয়ে দেওয়া হবে, ডানে আলো থাকবে, পিছনে আলো থাকবে, বামে আলো থাকবে, ডানে আলো, পিছনে আলো, সামনে আলো, বামে আলো, উপরে আলো, নিচে আলো। আল্লাহ পাক একজন তওবাকারী বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তার চতুর্দিকে আলো দিয়া বেষ্টন করে নিয়ে হাসর থেকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক কত দয়া করলেন বান্দাকে। আলো দরকার আছে কিনা বলেন? আলো দরকার আছে। কিয়ামতের মাঠটা কঠিন হয়ে যাবে, কাফেরদের জন্য অন্ধকার হয়ে যাবে। আলোর দরকার, এই জন্যই বললাম, একটা উদাহরণ দিলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আপনি একটা বিল্ডিং বাড়ি করলেন, একটা বিল্ডিং বাড়ি করবার পরে 4টা রুম করলেন, একটা রুম এত সুন্দর করলেন, যেই ঘরের মধ্যে আপনার দামি সোফা আছে, যেই ঘরের মধ্যে দামি খাট আছে, যেই ঘরের মধ্যে দামি ড্রেসিং টেবিল আছে, যেই ঘরের মধ্যে সুন্দর একটা ফ্রিজ রয়েছে, আর এরপরে এসি আছে, সুন্দর পরিপাটি করলেন, এত সুন্দর একটা ঘর, আপনি ঢুকলেই আপনার আত্মা প্রশান্তি হয়ে যাবে। এমন একটা ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে হঠাৎ করে বিদ্যুৎ যদি চলে যায়, 2 ঘন্টা বিদ্যুৎ অফিস থেকে খবর আসলো 2 ঘন্টা কারেন্ট থাকবে না, অত্যন্ত গরম লাগছে, বলেন দেখি ওই সুন্দর ঘরের মধ্যে আপনার মন কি থাকতে চাইবে? থাকতে চাইবে না। যত সুন্দর ঘর হোক না কেন, যত দামি সুন্দর সুন্দর জিনিস থাক না কেন, যেহেতু বিদ্যুৎ নাই, ফ্যান ঘুরবে না, ফিরে আপনার এসি ঘুরবে না, সুতরাং ওই ঘরের মধ্যে আপনার মন চাইবে না থাকতে। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা শোনো, আমি আল্লাহ তওবাকারী, একজন তওবাকারী বান্দা, যেই বান্দা তওবা করলেন, পাপের কথা স্মরণ করি, আমি আল্লাহর উপরে একনিষ্ঠ তওবা নিয়ে আসলো, আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার সামনে, পিছনে, ডাইনে, বামে সব দিক থেকে আলো দিয়ে হাসর থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। আমার ভাইরা, সুতরাং আজকে এখান থেকে নিয়ে যান, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মেমোরিতে যখনই ভুল ধরা পড়বে, আপনি যেই অন্যায় করেছেন আর তওবা করবেন, এই অন্যায়টা আমি আর কোনোদিন করব না। আপনারা জানেন না কিনা জানি না, আমির হামজা আল্লাহর নবীর আপন চাচা ছিলেন, হযরতে আমির হামজা তিনাকে কাফেররা হাত পা কেটে টুকরা টুকরা করেছিলেন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে যুদ্ধ করতে গিয়ে যত শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে যত শহীদ উঠবে, আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদিনা শহীদ আমির হামজাকে সকল শহীদদের লিডার, শহীদদের সর্দার হবে, যার হাতে আপনার পতাকা থাকবে হযরতে আমির হামজা। আল্লাহর নবীর এমন চাচাকে, যাকে বলা হতো সিংহ, এমন একটা শক্তিশালী একজন সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার কলিজার মধ্যে
তাওহীদের ঘিরান যখন ঢুকছিল না, জাহিলিয়াতের রীতিনীতি তার মধ্যে ঢুকে গিয়েছিল, জাহিলিয়াতের পাপগুলো তার মধ্যে ছিল। বিশ্ব নবীর কাছে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কালমা গ্রহণ করার আগেই আজ পর্যন্ত আপনি আমার কাছে এত খারাপ ছিলেন, আপনার চেহারাটা আমার কাছে এতই নোংরা ছিল, মক্কা মদিনার মধ্যে আপনার চাইতে চেহারা খারাপ আর কারো ছিল না। আপনার চেহারা এত খারাপ ছিল, মক্কার মদিনার মধ্যে সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে সুন্দর জায়গা আর ছিল না। আমির হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালমা গ্রহণ করার পরে আপনার চেহারার চাইতে সুন্দর চেহারা পৃথিবীর জমিনে আমার কাছে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সব জাহিলিয়াতের রীতিনীতিগুলোকে বর্জন করে দিয়া আপনার কাছে কালমা গ্রহণ করার পরে মক্কা আর মদিনা এত সুন্দর, আমার কাছে এত সুন্দর, মক্কা আর মদিনার চাইতে পৃথিবীর জমিনে আর সুন্দর শহর আমার কাছে আর নাই। আল্লাহর নবীর চাচা আমির হামজা উহুদের প্রান্তরে শহীদ করলেন কাফেররা, তাকে টুকরা টুকরা করেছেন। আচ্ছা বলেন দেখি, আমির হামজার কলিজা চাবিয়েছিলেন কে? কথা বলেন। হিন্দা। হিন্দা হিন্দা এই মহিলাটা কি খাতারনাক একটা দাজ্জাল মহিলা ছিলেন। আমির হামজার সেই রাসূলের চাচার কলিজা চাবিয়েছিলেন কে? হিন্দা। হিন্দা কি খাতারনাক, কি দাজ্জাল মহিলা, রাসূলের চাচার কলিজা চাবিয়েছেন। দুই ভাবে বর্ণনা এসেছে। কলিজাটা আপনার চাবিয়ে তার দুঃখ ঝাল মেটে নাই, শেষ পর্যন্ত কলিজাটা টুকরা টুকরা করে কেটে মালা বানিয়ে গলার হার বানিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। কি দাজ্জাল মহিলা! এরকম দাজ্জাল মহিলা সমাজে আছে না দুই চারটা? হালুয়া কান্দিতে নাই, হালুয়া কান্দির মা বোনরা আমি চিনি, সবাই আমাকে মহব্বত করে, ভালোবাসে। যে জালসায় যায় কয় খাবারই দক্ষিণ পাড়া হালুয়া কান্দি, দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেন। এই কথাগুলো আমার কানে আসে। আল্লাহ পাক হালুয়া কান্দি মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করেন, সকলে বলেন আমিন। এবং এই মা বোনদেরকে আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ হায়াত দিয়ে ঈমানের উপরে অবিচল অটল থাকা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো আমির হামজার কলিজা চাবালেন হিন্দা। কিভাবে চাবালেন? হিন্দার বাড়িতে একটা গোলাম ছিলেন, এই গোলামের নাম ছিল ওয়াহশী। নাম কি ছিল? ওয়াহশী বা ওয়াহাবশী বলে, হাবশী দেশের মানুষ। এই ওয়াহশীকে হিন্দা বললেন, ওয়াহশী, তুমি কি বন্দী থাকতে চাও না আজাদ হতে চাও? হিন্দার বাড়িতে ওয়াহশী গোলাম ছিলেন। বন্দিত্ব জীবন আর স্বাধীন জীবন কম না বেশি? বন্দিত্ব জীবন ভালো না স্বাধীন জীবন ভালো? বলেন দেখি। স্বাধীন জীবন ভালো। ওয়াহশী বলতেছে, ম্যাডাম, কেউ কি চায় বন্দি জীবন থাকতে? প্রত্যেকটা মানুষই চায় আজাদ স্বাধীনভাবে চলাফেরা করতে। হিন্দা বললেন, ওয়াহশী, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেব, তোমাকে ক্ষমা করে দেব, যাও। ওয়াহশী বললেন, ম্যাডাম কি সে কাজটা? কি কাজ করতে হবে? হিন্দা বললেন, ওয়াহশী, তুমি ওই যে মুহাম্মাদের চাচা সিংহ পুরুষ আমির হামজা, এই আমির হামজার কলিজা যদি তুমি এনে দিতে পারো তাহলে তোকে আজাদ করে দেব, তোকে খালাস। ওয়াহশী বললেন, ম্যাডাম, এটা তো স্যাম্পল ব্যাপার, ওয়ান টাইম ব্যাপার না। ওয়াহশী চলে গেল।
উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। এরপরে ওয়াহশী তাক লাগিয়ে রয়েছে, কখন আমির হামজাকে পাওয়া যায়, সুযোগের মতন কাজ করব। দেখতে পেলেন আমির হামজা উহুদের প্রান্তরের যুদ্ধের ময়দানে সিংহ পুরুষের মতন, বীর যোদ্ধার মতন উহুদের প্রান্তরে দৌড়াচ্ছে, কাফেরদেরকে হত্যা করেছেন। হঠাৎ করে উহুদের ময়দানে আমির হামজাকে একা পেয়ে গেলেন। ওয়াহশী দেখতেছেন আমির হামজা দৌড়িয়ে সামনের দিকে আগাইতেছেন, কিন্তু তার ডানে বামে পিছনে কেউ নাই, একা। এবার আমির হামজার দিকে, বুকের দিকে লক্ষ্য করে তাক করে ওয়াহশী একটা বর্ষা মেরে দিলেন। বর্ষাটা সঙ্গে সঙ্গে আমির হামজার কলিজার মধ্যে লেগে গেলেন। আমির হামজা চিত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওয়াহশী ডানে বামে তাকিয়ে দেখে কেউ নাই। দৌড় দিয়ে আমির হামজা, হযরতে আমির হামজার কলিজার বুকের উপরে বসে সর্বপ্রথম বুকটা ফিরে সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে নিয়ে চলে আসলেন হিন্দার কাছে। নাউজুবিল্লাহ বলেন। হিন্দা বললেন, ওয়াহশী তোকে আজাদ করে দিলাম, যা তুই চলে যা। কি খতরনাক, কি দাজ্জাল, কি মহিলা ছিলেন হিন্দা। এই হিন্দার এই কাজ আপনারা বলেন ভালো না খারাপ? এই সবাই বলেন ভালো না খারাপ? আর খারাপ বলা যাবে না, হিন্দাকে আর খারাপ বলা যাবে না, হিন্দাকে আর খারাপ বলা যাবে না। মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কি দাজ্জাল মহিলা ছিলেন, কি পাপ করেছিলেন। মক্কা বিজয়ের পরে হিন্দা ইসলাম গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন এর জীবন ইতিহাস কি শুনতে চান? আমি তো আর আলোচনা বাড়াবো না, ছেড়ে দেব। শুনবেন হিন্দা কিভাবে ইসলাম গ্রহণ করলো। হিন্দা ইসলাম গ্রহণ করলেন কিভাবে, তার জীবন ইতিহাস অল্প সময়ে সংক্ষেপে ছেড়ে দেব। এই হিন্দার এই কথাটা শেষ করে দিয়ে, হিন্দা একজন দামি মহিলা ছিলেন, একটা স্বভাব ভালো ছিল হিন্দা। কয়টা স্বভাব? দেখবেন কিছু কিছু মানুষের সব স্বভাবই খারাপ, একটা স্বভাব ভালো আছে কিনা বলেন? কিছু কিছু মানুষ দেখবেন সবই খারাপ, একটা স্বভাব ভালো আছে, থাকবেই। একজন ডাকাত ডাকাতি করতে গিয়েছে, গল্প শুনেছিলাম। ডাকাতি করতে গিয়েছে, গিয়ে ওই বাড়ির একটা সুন্দর মহিলা দেখছে, তার উপরে লোভ হয়েছে, তাকে হাত দিয়েছে। মহিলাটা এমন একটা লাথি মারছে, ডাকাতে ফাঁকে পড়ে গেছে। আর বলছে, তুই ডাকাতি করতে এসে মাল নিবতে মাল নিয়ে যা, তুই পরের মহিলার গায়ে হাত দিস কে? এরকম আছে কিনা? পরে আর ডাকাত ওই মহিলার গায়ে হাত দেয়নি, সব মাল নিয়ে চলে গেছে। এরকম আছে কিনা? জীবনে ডাকাতি করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, কিন্তু একটা স্বভাব ভালো আছে, আছে কিনা? তো হিন্দার একটা স্বভাব ভালো ছিল, তিনি জীবনে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই। কেমন করে জানলাম? হিন্দার একটা বান্ধবী এসে হিন্দাকে বলছেন, যেমন হালুয়া কান্দিতে হিন্দু হিন্দার খোঁজে তার বাড়িতে এসেছে। তো এসে ঘুপ করে তার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, বাড়িতে কেউ নাই। এখন মহিলারা দেখবেন যখন বাড়ির সব কাজগুলো হয়ে যায়, তো তখন কি করে, তারা বসে বসে ঘর পরিপাটি করাকে পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে উকুন মারে, আর একজনকে ডেকে নিয়ে এসে বলে, বউ আমার উকুনটা, মাথার উকুন তুলে দাও। এই কথা বলে। তো হিন্দার কোনো কাজ নাই, বাড়ির ভিতরে কোনো কাজ নাই। হিন্দা ঘরের ভিতরে গিয়ে এই সামনের দেওয়ালের দিকে সুন্দর করে ঘরের কাপড় চোপড় গুলো পরিপাটি করেছেন। আর হিন্দার বন্ধু, হিন্দার স্বামীর বন্ধু বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকে যখন ডাইনে বামে তাকাইছে, নাই। এখন ঘরের ভিতর ঢুকছে, ঘরের মধ্যে ঢুকছে, দেখে কি ডাইনে তাকাই আমার বন্ধু নাই, বামে তাকাই বন্ধু নাই, আমার বন্ধুর স্ত্রী
পিছনে সামনের দিকে ঘর পরিপাটি করেছেন, সুতরাং আমি আর এর সাথে কথা বলবো না, কারণ আমার জানি আমার বন্ধুর স্ত্রী আর কোনো পরপুরুষের সাথে কথা বলেও না, আমার সাথেও কথা বলে না। সুতরাং কথা না বলে উনি কি করেছেন, ঘরের ভিতরের চৌকাঠের ভিতর দিয়ে এক পা বাইরে দিয়েছেন আর এক পা ঘরের মধ্যেই আছে। এমন সময় হিন্দার স্বামী এসে ঘরের দরজায় দৃশ্যটা দেখে ফেললেন। ভেজাল লেগে গেল, কথা বলেন, সন্দেহর রোগ ঢুকে গেল। ঢুকলো কি ঢুকলো না, সন্দেহ ঢুকে গেল। এখন এই হিন্দার স্বামী বলেন, হিন্দাকে বলেন, তোরা দুইজন এক ঘরে ছিলে কেন? তোরা দুইজন এক ঘরে ছিলা, কারণ কি? হিন্দা বলছেন স্বামীকে, স্বামী আপনার বন্ধু কখন এসেছে আমি জানি না, কখন আসছিল আমি তাও জানি না। বলে একথা মেনে নেওয়া যায় না, সুতরাং তোকে আর কাতার মধ্যে নেব না, তোকে আর লেপের মধ্যে নেব না, তোকে আর বালিশে মাথা নেব না, তোকে থালাতে আর দেব না, ভাত দেব না, ভাত দেব না, তোকে তালাক দিয়ে দেব, তালাক দিয়ে দেব, তালাক দিয়ে দেব। হিন্দা স্বামীকে বলছে নাকুতি মিনতি কণ্ঠে, স্বামী তুমি আমাকে সন্দেহ করো না, স্বামী তুমি আমাকে সন্দেহ করো না, এটা তোমার ভুল ধারণা। আমি কখনো তোমার বন্ধুর সাথে কথা বলিনি, তোমার বন্ধুর সাথে আমি কথা বলিনি। কখন তোমার বন্ধু এসেছিল তাও আমি জানি না, জানি না। লাত মানত উজ্জার কসম, হিন্দা তখন ইসলাম গ্রহণ করে নাই। লাত মানত উজ্জার কসম করে বলছি আমি জানি না, জানি না। এবার হিন্দার স্বামী পাগল পাড়া হয়ে গেল, তোকে আর ভাত দেবই না, দেবই না, দেবই না। এক পর্যায়ে স্বামীর বাড়ি আর বাবার বাড়ি, স্বামীর বাড়ির আত্মীয়, বাবার বাড়ির আত্মীয়, শ্বশুরের কোলের আর শাশুড়ির কোলের উভয় আত্মীয়র মধ্যে একটা গেলজাম শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত সমাধানে আসতে পারলেন না। আমি আর বেশি ব্যাখ্যা করব না, সংক্ষেপে বলছি। শেষ পর্যন্ত যখন সমাধানে আসতে পারলেন না, সমাধানে আসতে পারলো না, হিন্দার স্বামীর একটা দাদা নামে একটা লোক দাদা বলতেন, দাদা বলতেছেন এই সমস্যা তো সমাধান হচ্ছে না রে নাতি, তাহলে শোন আমি একটা তোকে কথা বলি, তুই কি আমার কথা শুনবি? বলে দাদা হ্যাঁ, আমি আপনাকে আগের থেকে সম্মান করি, মর্যাদা দেই, আপনার কথার দাম দেই, আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। দাদা বলতেছেন নাতি শোন, এটা যদি সমস্যার সমাধান করতে চাস তাহলে চলে যা পূর্ব দিকে, সোজা মরুভূমির দিকে চলে যা, এখান থেকে সোজা রওনা দিবে অনেক দূরে।